দেখতে দেখতে জুন মাস খুব কাছে চলে আসলো এবং সেই সাথে জুন মাসের 10 তারিখে অ্যাপেলের ইভেন্ট WWDC 24 অনুষ্ঠিত হবে, যেখানে বা যে ইভেন্টে অ্যাপেল iOS 18 ইন্ট্রোডিউস করাবে। এখন আমরা জানি যে 10 তারিখে অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হবে, বাট এটা কখন হবে এবং সেই সাথে iOS 18 রিলিজ হওয়ার পর আমরা কিভাবে পেতে পারি। অলরেডি অ্যাপেল কিন্তু এ ব্যাপারে অনেকেই মেসেজ দিয়েছে, সেই সাথে এটা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এ বিষয়ে একটি কিনোট চলে আসছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন এখানে যে কিনোটে এখানে টাইম দেওয়া রয়েছে যে এটা হচ্ছে 10 AM প্যাসিফিক টাইম, মানে পিটি, এটা হচ্ছে প্যাসিফিক টাইম। তো প্যাসিফিক টাইমের সাথে আমাদের বাংলাদেশের টাইম এটা কতটুকু পার্থক্য চলুন দেখি। আপনি চাইলে এই ইভেন্টটাকে ক্যালেন্ডারে অ্যাড করতে পারেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তাদের যে ইভেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 11টায়। রাত 11টায় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। আপনি এটা ক্যালেন্ডারে অ্যাড করে রাখতে পারেন, যাতে করে ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার আগে আপনি ক্যালেন্ডার থেকে আপনি এই বিষয়ে অ্যালার্ট পেতে পারেন। নোটিফিকেশনের মাধ্যমে জানাবে যে ইভেন্টের সময় হয়ে গেছে, আপনি চাইলে ইভেন্টটি লাইভ উপভোগ করতে পারেন। সেই সাথে আপনি নিচের দিকে যে আরও একটি অপশন রয়েছে, সেই নিচের দিকে গেলে দেখতে পারবেন প্ল্যাটফর্ম স্টেট অফ দ্য ইউনিয়ন। এখানে যদি আসেন তাহলে যাদের ডেভেলপার বেটা অ্যাকাউন্ট রয়েছে বা ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে iOS 18 রিলিজ হওয়ার পর এখান থেকে ইনস্টল করতে পারে। এখন বিষয় হচ্ছে যে এজন্য কখন রিলিজ হয় তার জন্য কিন্তু আপনি এখান থেকে যে ক্যালেন্ডার অ্যাড করে রাখতে পারেন। iOS 18 ডেভেলপার বেটা রিলিজ হওয়ার পর পর আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ডেভেলপার অ্যাকাউন্ট থাকতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনি এখান থেকে iOS 18 এর যে নতুন ফিচারগুলো সেগুলো তো উপভোগ করতে পারবেনই, সে সাথে সেটা আপনার আইফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে নিচের দিকে আরও কিছু এখানে নোট দেওয়া রয়েছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, কারণ এই ইভেন্টটি 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মোট 4 দিন হবে। তো প্রথম দিনই শুধুমাত্র iOS 18 রিলিজ করবে। এরপর বিভিন্ন অ্যাপেলের ইভেন্টগুলো থাকে যেগুলো পর্যায়ক্রমে প্রতিদিন অ্যাপেল এগুলো স্ট্রিম করতে থাকে। তো আপনার যদি iOS 18 ডেভেলপার অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনি iOS 18 আপনি ইনস্টল করতে পারবেন। এটা চেক করতে পারেন খুব সহজে। এজন্য আপনার ফোনের সেটিংস অ্যাপে যাবেন, এরপর এখান থেকে জেনারেলে যাবেন, সফটওয়্যার আপডেটে যাবেন। এরপর এখানে একটু ওয়েট করলে আপনি দেখতে পাবেন বেটা আপডেটস নামে অপশন রয়েছে, এখানে অফ, তারপরে হচ্ছে iOS 17 পাবলিক বেটা, iOS 17 ডেভেলপার বেটা। তো যখন 18 রিলিজ হবে তখন কিন্তু আপনার যদি ডেভেলপার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে iOS 18 শো হবে। এখন যেমন 17 শো হচ্ছে তখন 18ও শো হবে। তবে এই জন্য অবশ্যই ডেভেলপার অ্যাকাউন্ট প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে অ্যাপেলের যে ডেভেলপার অ্যাকাউন্ট তার জন্য কিন্তু পে করতে হয়। নর্মালি তাদের বাৎসরিক চার্জ হচ্ছে $100 একটা ডেভেলপার অ্যাকাউন্টের জন্য। এই ক্ষেত্রে আপনার যদি সে অ্যাকাউন্ট থাকে তাহলে রিলিজ হওয়ার পরপরই আপনি iOS 18 ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। অন্যথায় আপনাকে অপেক্ষা করতে হবে এরপরে আরও 1 মাস, যখন iOS 18 পাবলিক বেটা রিলিজ হবে। তখন আপনি বা সাধারণ যে সকল পাবলিক বা ইউজার রয়েছে তারা iOS 18 আইফোন ইনস্টল করে ব্যবহার করতে পারবে। তো এই ছিল লেটেস্ট ভিডিও iOS 18 বিষয়ক, যেটা কবে রিলিজ হবে, কোন সময় হবে। আপনি যদি চান এই ইভেন্টটি লাইভ দেখবেন সেই ক্ষেত্রে অ্যাপেলের যে ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাপ রয়েছে, সেখান থেকে দেখতে পারবেন। সেই সাথে তাদের যে ওয়েবসাইট রয়েছে apple.com, সেখান থেকে দেখতে পারবেন। সেই সাথে আপনি চাইলে তাদের যে ইউটিউব পেজ বা চ্যানেল রয়েছে সেখান থেকেও কিন্তু চাইলে আপনি তাদের যে ইভেন্টটি সেটা লাইভ উপভোগ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।